बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তর ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পাঠ 2। Dear student, today I will discuss about chapter 4, lesson 2. Dear student, you can see the board. তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। চতুর্থ অধ্যায় পাঠ 2, ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। পরিচয়। আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য: সম্পর্ক রক্ষা, সদাচরণ করা, সুখে দুঃখে অংশীদার হওয়া, অর্থ ব্যয় করা, দান করা, উত্তরাধিকার সত্ত্ব প্রদান করা, ঝগড়া বিবাদ না করা, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক স্থাপন করা, সহযোগিতা করা, মেহমানদারি করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্স, সেগুলো তোমরা নোট ডাউন করবে। ইম্পর্টেন্স ইনফরমেশন, ইম্পর্টেন্স লাইন, ট্রাই টু নোট ডাউন। প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কলম এবং খাতা নিয়ে নোট ডাউন করবে। আমি আশা করি এটা তোমাদের জন্য পরীক্ষার সহায়ক হিসাবে সহযোগিতা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আসো আমরা ইন্ট্রোডিউস অফ রিলেটিভ। আমরা আত্মীয় স্বজন এর পরিচয় সম্পর্কে জানব। আত্মীয় স্বজন কারা? আত্মীয় স্বজন কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলেটিভ? প্রথমেই আমরা আত্মীয় এই বিষয়টি আমরা ইন্ট্রোডিউস করব। সুপ্রিয় শিক্ষার্থী, আত্মীয় বলতে আত্মার সম্পর্ক বোঝায়। যাদের সাথে আত্মার সম্পর্ক তাদেরকে আমরা আত্মীয় বলে থাকি। কিন্তু আত্মার সম্পর্ক এটি আসলে পরিমাপ করা কঠিন, এটি নির্ণয় করা কঠিন। এই জন্য ইসলাম শুধু এই আত্মার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তা কি কি বিষয়ের পর ডিপেন্ড করে তার একটি বেসিক ফাউন্ডেশন, ইসলাম একটি স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, যেটির পর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো এরা হচ্ছে আমাদের আত্মীয়। ইসলাম এই আত্মীয়তার দুইটা ক্যাটাগরিতে, দুইটি বেসিক ফাউন্ডেশনের উপর এটাকে ডিভাইডেড করেছে। একটি হলো নাম্বার 1, ব্লাড কানেক্টেড, যেটাকে আমরা রক্তের সম্পর্ক বলে থাকি। রক্তের সম্পর্কের যারা আমাদের আত্মীয়, অনেকেই আমরা হয়তো একটু গোলায় ফেলব যে বাবা আমাদের কিভাবে আত্মীয়, মা আমাদের কিভাবে আত্মীয়। কিন্তু ইসলাম এই দুইটা বিষয়কে এই ক্যাটাগরিতেই ভাগ করেছেন
রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বাবা মা, ভাই বোন, খালা, কাকা, এরকম পরস্পর আমাদের ফুপু, এরকম যারা আমাদের ব্লাড কানেক্টেড, সরাসরি আমাদের রক্তের সাথে সম্পর্ক, এরা হলো আমাদের রক্তের আত্মীয়। আর একটি হলো রক্তের সম্পর্কের সাথে রিলেটেড, ব্লাড কানেক্টেড, আরেকটি হলো বৈবাহিক সম্পর্ক, যেটাকে আমরা বিবাহ বন্ধনের মাধ্যমে যে আত্মীয়গুলো পেয়ে থাকি। যেমন স্ত্রীর বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্ত্রীর বড় ভাই বোন, স্ত্রীর ফুফু বা স্ত্রীর যত ধরনের রক্তের আত্মীয় হোক, সেগুলো আমাদের বৈবাহিক সূত্রের আত্মীয়। ইসলাম এই দুইটি বিষয়ে, এই দুইটা আত্মীয়র মধ্যে একটি ব্যালেন্স করার বিষয়টি পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সেগুলো ধারাবাহিকভাবে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। সম্পর্ক রক্ষা। আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইট ইজ ডিনোটেড কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, মানব জীবনের প্রত্যেকটি জায়গায় ইসলাম মানব জীবনের প্রত্যেকটি প্রবলেমের সলিউশন এক্সপ্লেইন করেছেন। পৃথিবীতে অন্য কোনো ধর্ম সেটি করতে পারে নাই। তাই ইসলাম প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করেছেন। অ্যাজ এ ম্যান হিসাবে একজন মানুষের অধিকার কি ইসলাম, সেই বিষয় নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে মানুষদের অ্যাডভাইস দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা এর সম্মান এবং মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক বিষয় সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন। ভাইয়ের সাথে কীরকম সম্পর্ক হবে ইসলাম সে বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন। বোনের সাথে রিলেশনটা কেমন হবে, তাদের সম্পদ বন্টনের ব্যাপারগুলো কেমন হবে, ইসলাম সে বিষয়ে অধিকার নিশ্চিত করেছেন। স্ত্রী হিসাবে স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন হবে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে তার অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে ইসলাম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন মানুষকে দিয়েছেন এবং স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে কী ধরনের সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের কিভাবে মূল্যায়ন করতে হবে, সে বিষয়টি ইসলাম নিশ্চিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। সম্পর্ক রক্ষা। ইসলাম পৃথিবীতে এমন একটি জীবন ব্যবস্থা যা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ, পৃথিবীর মানুষকে একটি ইউনাইটেড মুসলিম ব্রাদারহুড, সারা পৃথিবীর মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে এই সম্পর্কের জায়গাগুলো স্ট্রং করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দ্য মোস্ট হাই সেজ ইন দ্য সূরাতুল হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এ মুসলিম ইজ ব্রাদার টু অ্যানাদার মুসলিম। মুসলমান একজন আরেকজনের ভাই। ইসলাম সম্পর্কটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গায় মানুষের এই সম্পর্ক, এক রিলেশন বিল্ড আপ করার ক্ষেত্রে
ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। Allah the Most High says in the Holy Quran, another place, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আল্লাহ পাক বলছেন, তোমরা পরস্পর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কোরআন কারীম চায় একজনের সাথে আরেকজনের সম্পর্কটা সুন্দর হোক। এই জন্য ইসলাম বলছেন আত্মীয়তার সাথে ব্লাড কানেক্টেড যে সমস্ত রিলেটিভ রয়েছে বা নিয়ারেস্ট পারসন রয়েছে, বৈবাহিক সূত্রে যে সমস্ত আত্মীয়গুলো রয়েছে, এমনকি প্রতিবেশী, প্রত্যেকটি মানুষের সাথে সম্পর্ক রিলেশন ব্রেকআপ করা ইসলাম সবচেয়ে নিন্দনীয়, অপছন্দ করেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যিনি সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে নিজের মধ্যে এক ধরনের অবহেলা, এক ধরনের উদাসীনতা থাকবে, সেই ব্যক্তি কখনো একজন প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্স স্পিচ অফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমাদেরকে বিষয়টি ক্লিয়ার হতে হবে যে ইসলাম এই সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে বড় ধরনের একটি গুরুত্ববহ বিষয় হিসাবে কোরআন এবং হাদিসের বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সদাচরণ করা। সদাচরণ করা ইসলামের অন্যতম একটি পার্ট। নট অনলি ব্লাড কানেক্টেড রিলেটিভ, এনিওয়ান, এনি পারসন, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। কিন্তু ইসলাম নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করার ব্যাপারে মানুষদেরকে বিভিন্ন মোটিভেশন, বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন। নিজের ছোট ভাই বোনের পর বড় ভাইয়ের কীরকমভাবে দেখাশোনা করবে সে বিষয়ে ইসলাম ইনস্ট্রাকশন দিয়েছেন। আত্মীয় স্বজনের সাথে কীরকমভাবে ভালো আচরণ করতে হবে, সদা আচরণ করতে হবে, তাদেরকে কীভাবে দেখাশোনা করতে হবে, ইসলাম সে বিষয়ে মানুষকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য ইসলামে সদাচরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে প্রত্যেকের অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য হিসেবে পরিগণিত হয়েছে, যেগুলো কোরআন হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে এর আগেও কথা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, সুখে দুঃখে অংশীদার হওয়া, অর্থ ব্যয় করা। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা নিডি পারসন, অভাবী, দারিদ্রতার শিকারে, তারা নিজেদের জীবন পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে, এদেরকে আমরা অর্থ এবং সম্পদ দিয়ে সহযোগিতা করব। কারণ পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিসে আসছে যে তুমি যখন জাকাত বন্টন করবে তখন নিকট আত্মীয়দেরকে আগে প্রাধান্য দিবে। এই জন্য ইসলামে একটি অন্যতম আরেকটি বিষয় হলো তাদের দুঃখ কষ্টে নিজেদেরকে অংশীদার করা, তাদের দুঃখ কষ্টে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদি অর্থ সংকট হয়ে থাকে তাদেরকে অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করা, এটি ইসলামের অন্যতম একটি বেসিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। দান করা, উত্তর অধিকার সত্ত্ব প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থী, দানের বিষয় নিয়ে আমরা এর আগেও কথা বলেছি যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী তাদেরকে আমরা প্রয়োজন মতো আমাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সহযোগিতা করব, দান করব। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটি বিষয় আমাদের সমাজে একটি মহামারী ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো আমাদের বাবা মা মারা যাওয়ার পরে
যে সম্পদ রেখে যান, আমাদের বোন সেই সম্পদের মালিক হন। এরকমভাবে আমাদের আত্মীয় স্বজন অনেকেই সেই সম্পদের মালিক হন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেটির সুষ্ঠু বন্টন করি না, বরং সেটিকে কীরকমভাবে নিজে বায়জাপ্ত করে জবরদখল করে সেই সম্পদ গ্রাস করা যায় সেই কাজটা আমরা করে থাকি, যেটা ইসলাম অত্যন্ত নিন্দনীয় এবং অমার্জনীয় ক্ষমা, যার প্রেক্ষিতে সে জাহান্নামী হবে। ইসলাম বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিসে আলোচনা করেছেন। এই কাজটা আমরা অনেকেই করি না। আমাদের প্রত্যেকেই এই উত্তরাধিকার যে বন্টন নীতি, সেই অনুযায়ী কোরআনুল কারীমের নীতিমালা অনুযায়ী আমাদের উচিত সম্পদের সুষ্ঠু বন্টন করা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন এবং জান্নাতের পথে আমরা যেতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। ঝগড়া বিবাদ না করা, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক স্থাপন করা। আমরা মানুষ, অ্যাজ এ ম্যান হিসাবে আমরা একজনের সাথে আর একজনের মনোমালিন্য, ঝগড়া বিবাদ হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটিকে জিয়ায়া না রেখে, সেটিকে দীর্ঘদিন লালন না করে উচিত সেইটার সলিউশনে আসা, সমাধানে আসা। আর ইসলাম এটাকে পছন্দ করেন। আমাদের উচিত আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো কারণে ঝগড়া বিবাদ মনোমালিন্য হয়ে থাকে সেটি সমাধান করা, এবং একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে উচিত সেটিকে সুন্দরভাবে দুজনের সাথে মিল করে দেওয়া। কিন্তু আমরা অনেকেই সেই কাজটা না করে আমরা অনেকেই আরও ঝগড়াটা কীভাবে বাড়িয়ে দেওয়া যায়, কীভাবে ঝগড়া আরও লাগিয়ে দেওয়া যায়, এই কাজটা আমরা অনেকেই করে থাকি, যেটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য পাপ কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমরা জান্নাতের মধ্যে যেতে চাইলে অবশ্যই পারস্পরিক হক এ বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একদম শেষে চলে আসছি, আমাদের হাতে সময় নেই। আমরা শেষ প্রান্তে গিয়ে কিছু কথা বলেই শেষ করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। সহযোগিতা করা, মেহমানদারি করা। সুপ্রিয় শিক্ষার্থী, পারস্পরিক সহযোগিতা ছাড়া কেউ কখনোই চলতে পারে না। অ্যাজ এ ম্যান হিসাবে উই ক্যান নট থিঙ্ক অফ মডার্ন লাইফ উইদাউট এ হেল্প। আমরা এই আধুনিক সভ্যতার যুগেও পারস্পরিক একজন আরেকজনের হেল্প ছাড়া জীবন চিন্তাই করতে পারি না। কারণ উচিত হলো একজন আরেকজনের পারস্পরিক সহযোগিতা করা এবং একজনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কাজে পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও উন্মুক্ত করা, হাত বাড়িয়ে দেওয়া। এটি হলো অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের একজনের প্রতি একজনের দায়িত্ব। তাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা সমস্যাগ্রস্ত, বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আমাদের উচিত প্রত্যেকেরই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের সমস্যাগুলো দূর করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আমি আশা করি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষার একটি প্রিপারেশন, পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনকে আরও সুন্দর সার্থক করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।